আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুদ আছে যুক্তরাষ্ট্রে। দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, আকাশ ছোঁয়া প্রাইভেট জেটের ভাড়া। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় টানা তৃতীয় দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম। ইরানে প্রতিরক্ষামূলক হামলা করেছে যুক্তরাষ্ট্র, মার্কো রুবিও। সর্বশেষে জানাবো, কুয়েতে ইরানের একের পর এক হামলা, ৬ মার্কিন সেনা নিহত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রে। অনন্তকাল ধরে যুদ্ধ করা যেতে পারে এই পরিমাণ অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অস্ত্রের মজুদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প বলেন, আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত। এছাড়া নিজের সর্বশেষ মন্তব্য, তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে অনেক উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন। 4 বছরের মেয়াদের শেষের দিকে বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা 190 মাইল বা 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, আকাশ ছোঁয়া প্রাইভেট জেটের ভাড়া। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টায় দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র বর্ষণের ফলে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা এখন সপরিবারে দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় তাদের একমাত্র ভরসা এখন ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেট। এই সুযোগে চার্টার্ড বিমানের ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে ইস্তানবুল ও মস্কোগামী ছোট জেটের এক একটি সিটের দাম কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে আন্তর্জাতিক মাধ্যমগুলো নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতায় টানা তৃতীয় দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার কারণে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বিরাজ করছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের হুমকির ফলে মধ্যপ্রাচ্যে থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর 4টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে $1.70 বা 2.2% বেড়ে $79.44 দাঁড়িয়েছে। এর আগে সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $82.37 পর্যন্ত উঠেছিল, যা গত বছরের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। দিন শেষে তেলের দাম 6.7% বেশি নিয়ে বাজার বন্ধ হয়। ইরানে প্রতিরক্ষামূলক হামলা করেছে যুক্তরাষ্ট্র, বললেন মার্কো রুবিও। ট্রাম্প প্রশাসন ইরানে আকস্মিক বিমান হামলা চালানোর কারণ হিসেবে এক নতুন ব্যাখ্যা দিয়েছে। সোমবার 2 মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েল ইরানে হামলা চালাতে বদ্ধপরিকর ছিল এবং সেই হামলার প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করবে এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক হিসেবে এই আগাম হামলা শুরু করেছে। ক্যাপিটাল হিলে কংগ্রেস সদস্যদের এক রুদ্ধদ্বার সংবাদ সম্মেলনে রুবিও বলেন, আমরা জানতাম ইসরায়েল পদক্ষেপ নিতে যাচ্ছে এবং সেটি মার্কিন বাহিনীর ওপর পাল্টা আক্রমণ ডেকে আনবে। আমরা যদি আগেভাগে তাদের সক্ষমতা ধ্বংস না করতাম, তবে আমাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হতো। কুয়েতে ইরানের একের পর এক হামলা, 6 মার্কিন সেনা নিহত। কুয়েতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে তেহরান। তাদের হামলায় গত রোববার প্রথম মার্কিন সেনা নিহত হয়েছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের এক বেসামরিক বন্দরে সরাসরি আঘাত হানে ইরান। সেখানকার পরিস্থিতির বিষয়ে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। পরবর্তী সময়ে সোমবার বিকালে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে কুয়েতের শুইবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। সিএনএন বলছে, আরও 2 মার্কিন সেনার মৃতদেহ খুঁজে পাওয়ার পর সেন্ট্রাল কমান্ড ঘোষণা দেয়।